মেডিকেল কলেজে একজন অন ডিউটি কর্তব্যরতা একজন জুনিয়র ডক্টর একজন লেডি ডক্টরের উপর যেভাবে তার উপর নারকীয় অত্যাচারিতা তার উপর যেভাবে অত্যাচার চালিয়েছে এবং তারপরে তাকে অন ডিউটি অবস্থায় তাকে শারীরিকভাবে যৌন নিগ্রহ করে তাকে হত্যা করা হয়েছে, সেই পিশাচদের সেই নরপিশাচদের তাদেরকে ইমিডিয়েটলি প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। শুনলাম না রাজ্য সরকারের পুলিশ কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমরা পরিবার পরিজনের সঙ্গে কথা বললাম, তাদের বাড়িতে গেছি এবং তার বাবা মার সঙ্গে কথা বলে বুঝলাম তারা যে নিথর দেহ দেখেছেন নির্যাতিতার, সেখানে তাদের বিশ্বাস হয় যে একজন ব্যক্তির কাজ নয়, একাধিক নরপিশাচ, ব্যক্তি শব্দ আমি উল্লেখ করব না, এরা ব্যক্তি নয়, এরা একজন জানোয়ার, এরা নরপিশাচ যারা আমাদের বাংলার একজন মেয়েকে নির্যাতন করে তাকে হত্যা করেছে। এবং এটা খুব দুর্ভাগ্য, একজন রাজ্য সরকারের একটা মেডিকেল কলেজ খাস কলকাতার বুকে, এবং যেখানে যে ক্যাম্পাসের মধ্যে পুলিশ আউটপোস্ট, কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে, সেই পুলিশের প্রেজেন্সে সেই হাসপাতালের মধ্যে একজন অন ডিউটি ডক্টরের উপর এরকম নিগ্রহ করে তাকে হত্যা করা হলো, এ মেনে নেওয়া যায় না। এবং আজকে সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ শকড হয়ে গেছে যে এরকম ঘটনা দেখে। এবং আজকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন, কারণ রাজ্যের পুলিশ, রাজ্যের যে প্রশাসন তারাই রাজ্য সরকার, তাদেরই মেডিকেল কলেজ, সেখানকারই পুলিশের প্রেজেন্স, আবার শোনা যাচ্ছে একজন নাকি সেই ওই সিভিক পুলিশও নাকি তার মধ্যে যুক্ত আছে। এই অবস্থায় রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তারা যে ন্যায় দেবে এটা বিশ্বাস হয় না। এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেই আমরা আজকে সম্মানীয় রাজ্যপালের কাছে এসেছি যাতে সিবিআই এনকোয়ারির জন্য তিনি রিকমেন্ডেশন ইমিডিয়েটলি দেন রাজ্য সরকারকে, এবং ইম্পার্শিয়াল একটা এনকোয়ারি হোক। আমাদের পরিবার পরিজনের সাথে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা প্রত্যেকে সহমত যে এখানে আমরা হয়তো নির্যাতিতাকে তাকে আমরা ফিরে পাবো না, কিন্তু তার বিচার চাই, তার সুবিচার চাই। আমরা কত দেখবো, কত হাঁসখালি দেখবো, কত মালদা দেখবো, কত কামদুনি দেখবো, কত কাকদ্বীপ দেখবো, এর তো একটা অবসান ঘটতে হবে। আমরা কলকাতায় আজকে আরজি করে এত মানুষের ভিড়ের মধ্যে, সেখানে যিনি একজন অন ডিউটি ডাক্তার, যিনি মানুষকে বাঁচান, তাদের প্রাণ বাঁচান, বিভিন্ন খুব খারাপ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে তারা কাজ করেন, সেই অবস্থায় একজন তার উপর এরকম নিগ্রহ হলো, শারীরিক নিগ্রহ করে তাকে হত্যা করে দেওয়া হলো। বাংলার একজন মেধাবী নারীকে আমরা হারালাম। এবার তো একটা অবসান, একটা ফুল স্টপ আসতে হবে। নারী নির্যাতন দিনের পর দিন হয়ে যাবে, এ মেনে নেওয়া যায় না।